সারাটা গরু বিক্রি হয়েছে ভাই, এটা কত বিক্রি হয়েছে? কত? 65। কোন জায়গা দিয়ে বিক্রিটা? মান্দারুকা যাইব। 65,000 বিক্রি করা হয়েছে। এটা সম্ভবত মান্দারুকা যাইব। এটা মান্দারুকা এটা মান্দারুকা যাইব আপনার। এটা 65,000 টাকা দিয়ে কিনছি আপনার। জি না, আমার একটা গরু। আলহামদুলিল্লাহ, এই যে গরু লইছে আপনার 70-75,000 টাকার গরু। 70-75,000 টাকা অন্যান্য বাজারও, কিন্তু কিবার গো বাজারটা খুব লামাই এবং দাম দর মনে করো অত্যন্ত কম। ইন্ডিয়ান গরু দেখছেন বাজার আছে, এই বাজারও নাই, তবে গোলা বাজার আছে। এই বাজার আলহামদুলিল্লাহ বেরি আপনারা খাওয়ার মতো আমার বাসা নাই। আমি অত্যন্ত খুশি। ম্যাক্সিমাম মনে হয় 10 বছর বাদে আমি এরকম আনন্দ কেউ তো কম প্রাইজে আমি গরু কিনতাম পারছি। যে জি 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 অত্যন্ত কম, অত্যন্ত। ঈদ মুবারক। আমি আমার পক্ষ থেকে আমার বিশ্বর সকল মুসলমান অকলরে আমার পক্ষ থেকে ঈদুল আজহার ঈদ মুবারক, ঈদ মুবারক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি এসআই মোহাম্মদ নিজামুদ্দিন, ওসমানী থানা। আমাদের সরকারের যে বিধান, সরকার যে নির্দেশনা, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমরা এই যে উমরপুর বাজারে একটা টিম কাজ করতেছি। আমাদের মাননীয় পুলিশ সুপারের মহোদয়ের নির্দেশক্রমে ডিএসআরও এটার পর্যবেক্ষণ করতেছেন। পুলিশ সুপার মহোদয় আমাদের যে গরু বাজারগুলো আছে ওসমানীনগরে থানায়, এগুলা সবগুলা স্যার এগুলা তদারকি করতেছেন। ওনারা হয়তো কিছুক্ষণের ভিতরে আসবেন এদিকে। তো আমরা এখানে একটি মাত্র আমাদের সবাইকে বলতেছি, অনুরোধ যেন স্বাস্থ্যবিধিটা অন্তত মেনে থাকে এবং দ্রুততা বজায় রাখে। কারণ আমি যদি না বাঁচি, আপনি যদি না বাঁচেন, তাহলে তো আমার ফ্যামিলি বাঁচবে না, আমি বাঁচবো না, আমার দেশ বাঁচবে না। এই জন্য বারবার সরকার যে নির্দেশনা, যে স্বাস্থ্যবিধি মানতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক পরিধান করতে হবে। এটা আমাদের ইউনু মহোদয় এবং এসিলেন মহোদয় আছেন, ওনারা এটা বাজার মনিটরিং করতেছেন সার্বক্ষণিক। যারা স্বাস্থ্যবিধি মানবেন না, দূরত্ব বজায় রাখবেন না, আইনগত ব্যবস্থা ওনারা নেবেন। ভ্রাম্যমাণ মোবাইলগুলোর মাধ্যমে ওনারা এই ব্যবস্থা নেবেন। ওনারা সম্ভবত আসতেছেন। তো আমিও বারবার মাইকে অ্যানাউন্স করতেছি, সবাইকে উদ্যুক্ত করতেছি যে যারা ক্রেতা বিক্রেতা এখানে যারা আছেন, ওনারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন। এটা মেনে চললে নিজের জন্য ভালো, দেশের জন্য, সবার জন্য ভালো। আমি শুধু আমার জন্য চেষ্টা করলে হবে না। আমরা যে আজকে দেশের জন্য কাজ করতেছি, আপনি কাজ করতে, সবাই কাজ করতেছে, কেন? দেশের জন্য তো কাজ করতেছি আমরা, তাই না? তা আমাদের অনুরোধ একটাই, সবার প্রতি অনুরোধ থাকবে, সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে। হ্যাঁ, নিজের জন্য, দেশের জন্য, সবার জন্য, আমার ফ্যামিলির জন্য, আপনার ফ্যামিলির জন্য। এটা যদি না মেনে থাকে, তাহলে আইনগত যে ব্যবস্থা, সরকার যে নির্দেশ অমান্য করার জন্য এটা আইনগত ব্যবস্থা নেবেন কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। আমি সকল কাস্টমারদেরকে আকর্ষণ করে বলছি, আপনারা চলে আসেন। আপনারা যা ভাবতেছেন তা নয়, আসলে গরুগুলো আসলে আস্তে আস্তে কমে যাচ্ছে। আপনারা বুঝছেন পানির দামে গরুগুলা বিক্রি হয়ে যাবে, এসব কিছু না। গত কালকে গলা বাজারে লাস্টে দেখছেন না যে গরু প্রায় অর্ধেক গরু বিক্রি হয়ে গেছে। ওনারা বুঝছেন যে পানির দামে গরুগুলা বিক্রি হয়ে যাচ্ছে। আমি আপনাদের আকর্ষণ করে বলছি, চলে আসেন আমাদের উমরপুর বাজারে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। খুবই আমরা কথা শুনছিলাম একজন বিক্রেতা ভাইয়ের সাথে। উনি বলতেছেন যে বাজারে পানির দাম গরু বিক্রি হচ্ছে না, যথেষ্ট পরিমাণ দাম পাচ্ছেন তারা। কাস্টমার আনাগোনা অনেক বেশি, অনেক গরু বাজারে দেখছি যে অনেকে মাস্ক নেয়। সেই বিষয়ে আপনি যেহেতু এখানে ইউনিয়ন চেয়ারম্যান, তো এই হিসেবে আপনি কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন যাতে মাস্ক যাতে পরা, এই ধরনের পদক্ষেপ? ধন্যবাদ।
আপনারা সবাই অবগত আছেন যে সারা পৃথিবীর মতো বাংলাদেশে করোনার যে প্রাদুর্ভাব, ইদানিং প্রাদুর্ভাবটা শুধু নয়, মানে আমাদের মহামারীর যে প্রকোপ সেটা অনেক গুণ বেড়ে গেছে। সেজন্য কিছুদিন আগে পর্যন্ত লকডাউন ছিল, মানে সারা বাংলাদেশের লকডাউন ছিল। কিন্তু মানুষের কথা চিন্তা করে, জীবন জীবিকার কথা চিন্তা করে, এই প্রাণী সব যারা মানে গরু বাছুর যারা লালন পালন করে, খামারিদের করা চিন্তা করে সরকার একটু শিথিল করেছে। এই শিথিলের কারণে আজকে গরুর বাজার, প্রত্যেকটা জায়গায় গরুর বাজার বসেছে। কিন্তু আইন শৃঙ্খলা মিটিং সহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন আইন শৃঙ্খলার যে কমিটিগুলো আমরা করেছি, প্রত্যেকটা ওয়ার্ডে কমিটিগুলা কাজ করতেছে এবং প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে কমিটির সদস্যরা সবাইকে এবং খামারিকে, ইজারাদারকে সবাইকে বলে দেওয়া হয়েছে যে আপনারা মাস্ক পরে বাজারে যাবেন। এবং এই যে ইজারাদারদের সাথে আমি কথা বলেছি, এখানে বাজারের প্রবেশ পথে কিন্তু মাস্কের ব্যবস্থা আছে, কিন্তু আমাদের জনগণ সেটা কেন যে মানছে না, সেটা আমার বোধগম্য নয়। আমার মনে হয় সবাইকে আরও সতর্ক হওয়া উচিত। আমরা যদি সতর্ক না হই কিন্তু বিপদ আমাদের জন্য চলে আসবে, সেটা কিন্তু আমরা খেয়ে রুখতে পারবো না। কারণ আপনারা জানেন যে এখন হসপিটালেও কোনো সিট নাই, আইসিইউতেও নয়, বেডও খালি নেই। এমত অবস্থায় আমরা নিজে কেন রিক্সের মধ্যে রাখবো? সবার প্রতি আমার আহ্বান, আপনারা মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। ধন্যবাদ। এই ধরনের নিয়ম করা যায় না, যারা মাস্ক পরে আসছে তাদের বিরুদ্ধে অ্যাকশন বা জরিমানা এই ধরনের সিস্টেম করা যায় না? না, এখানে পুলিশ বাহিনী তো সতর্ক আছে। আজকে আইনশৃঙ্খলা মিটিংয়ে সেটা নিয়ে কথা হয়েছে। আমার মনে হয় ইউনো মহোদয় যে কোনো সময় ম্যাজিস্ট্রেট এখানে কিন্তু মোবাইল কোড চলে আসবে, যে কোনো সময় মোবাইল কোড চলে আসবে, এবং মোবাইল কোড চলে আসলে কিন্তু অনেকেই জরিমানা করবে, এবং জরিমানা যদি মানে করে তাহলে কিন্তু সেখানে কিন্তু মাপ নেই, জরিমানা তো দিতে হবে, জেলও হতে পারে। তাই আমাদের উচিত সবাইকে আমরা সতর্ক করে দিয়েছি, আইন সবাইকে মানতে হবে। ধন্যবাদ। সেটা অস্ট্রেলিয়ান, এটা সার দেখছি অনেক বড় একটা সার। কোন থেকে আনছেন ভাই? মোবারকপুর থেকে। দাম কত কইরা? 1.5 লাখ। তো বিয়ারটিটা মোবারকপুর থেকে আনা হয়েছে, আর দাম চা ওর 1.5 লাখ টাকা দেওয়া। আরো একটা বড় সার দিলাম আমরা। প্রিয় বিয়াস, আমরা এখন আছি ছাগলের হাটও, বাজার গরু ছাগলের হাটও। আমরা আইছি ছাগলের হাট, ছাগলের দেখলাম ছাগল কেমন উঠছে বা ছাগলের দাম দর দেখলাম যে ছাগলের মেবি দাম দর চলে। ঠিক আছে, ছাগলটা দেখি আমরা। দাম দর চলে। দাম কত চাই রে? 26,000 চাই রে। এটার দাম 26,000 টাকা চাই রে। কত কত চাই রে? 22,000 দাম চাওয়ার। আরো বড় সামনে দিয়ে আরো বড় আনবা। 5টা বেচছো? বিশাল 70,000 টাকা বিক্রি হয়েছে। 70,000 টাকা বিক্রি হয়েছে। বসিয়ে
বিদেশি খসি কি আমরা দেশি খসি বেচতাম পারি না জি বিদেশি বকরি লাগি আমরা দেশি কোন বেচতাম পারি না বাজারে বিদেশি বকরি বেশি বেশি দেশি বকরি চাহিদা কম কম সিনেম না এটা কত কইরা দুরা পিস কত একটা কত কইরা একটা গরম 15,000 তো বিয়ার্স একজন একজন ব্যবসায়ী ভাই অভিযোগ করছেন যে বিদেশি ছাগল লাগে তারা দেশি ছাগলের দাম পাই না গরু দুইটা সেটা বড় সারদের আমরা সামনে আইরো ভাই কত কোন জায়গা নয়াবন্দর প্রিয় বার 90,000 টাকা বিক্রি হয়েছে এই টাকাটা 90,000 টাকা বিক্রি হয়েছে ড্রাইভারটা নয়াবন্দর বকরিদের কত কিনছো 13,000 13,000 বিক্রি করা হয়েছে কোন জায়গা যাবে কোন জায়গা মুল্লাপাড়া আটা গরু বিক্রি হয়েছে আমরা দেখলাম যে অনেক বড় সার আর একটা বিশাল দেখলাম আমরা বাজারও বাইরে আইরো তো দেখবো দাম জানবো ভাই কত বেচলা কত ভাই কত বেচলা 52,000 ইউনিভার্সিটিটা 52,000 বিক্রি হয়েছে যেহেতু আমি রোডের মাঝে গাড়িগুলো যাওয়ার ভিডিও আপনার দেখাইতে কষ্ট এটা 52,000 বিক্রি করা হয়েছে ভাই কত বেচছেন 50,000 টাকা ইউনিভার্সিটিটা বিক্রি হয়েছে 50,000 টাকা কোন জায়গা দেবে কোন জায়গা নয়া বন্দর কোচিং করা যাইব সারটা গরু বিক্রি করা হয়েছে ভাই কত বেচলা 70,000 টাকা বিক্রি করা হয়েছে ভাইটা কোন জায়গা যাইব ভাই হরিপুর যাইব বেচা হয়েছে 70,000 টাকা আপনার দেখলাম সামনে দেখলাম আর একটা বড় সার বিক্রি করা হয়েছে দেখুন এটা কোন জায়গায় কত টাকা বিক্রি করা হয়েছে এটা কত বেচছেন কত 65 কই যাইব একটা উমরপুর যাইব ইউনিভার্সিটিটা 65,000 বিক্রি করা হয়েছে এটা উমরপুর যাইব আর একজন ভাই সিট দেখুন গরু বিক্রি হয়েছে কিনা সিট দেখুন দরকার সিট দেওয়া বাজার থেকে যে সিট করে দেওয়া এটা হলো গরুর সিট ধন্যবাদ কত বেচলা 45 কোন জায়গায় যাইব 47,000 বিক্রি করা হয়েছে সারপাড়া যাইব কিন্তু কাল বাদে ঈদ আমরা একদিন পরে ঈদ তো দেখা বাজারও যানজট অনেক গাড়ি ঘোড়া বা মানুষের আগমন যেহেতু আজকে গরু ছাগল হাট সব মিলে বাজারটা খুব ব্যস্ত আজকে প্রচুর গরু বইছে এমনকি বিক্রি করা হওয়ার গাড়ি ঘোড়া যানজট অনেক বেশি এটা সার বিক্রি করা হয়েছে মনে হয় থেকে আমার দিকে লই আই আমরা দেখবো জানবো না বিক্রি করা হয়েছে না ভাই কত বেচলা ভাই কত আছে কত কিনছো বেচছেন 55,000 বিক্রি করা হয়েছে একটা সো ভিউয়ার্স ফাইনালি আমি আপনার সম্পূর্ণ বাজার দেখাইলাম গরু কেমন বেঁচে সেলার সবগুলো দেখাইলাম দাম দর কেমন সবগুলো দেখাইলাম আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন বাজার অবস্থা আজকে বাজারে প্রচুর পরিমাণে গরু বিক্রি গরু পাশে ছাগলও বিক্রি করা হওয়ার সো আজকে ভিডিও এখানে শেষ আমি বিদানি মুখে আপনার সকল ভালো থাকবা আমার লাগি দোয়া করবা আর আমার চ্যানেলের সাথে থাকবা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা সো আজকে মুহূর্ত থেকে আমরা বিদায় নিয়ে কি আপনারা সবাই ভালো থাকবা আর শেষ মুহূর্তে একটা বিশালের দাম জানিলাই কত বিক্রি করা হয়েছে ভাই কতই কিনলা ভাই কতই কিনছুন ভাই
16,000 এটা ছাগল বিক্রি করা 16,000 টাকা, পশি বিক্রি করা হয়েছে 16,000 টাকা। সো ভিউয়ার্স আপনারা ভালো থাকবা, সবাইকে অগ্রিম ঈদ মুবারক, আসসালামু আলাইকুম।